নমস্কার, সকলকে স্বাগত জানাই আরও একবার কোয়েলসের একটা আজকেরটা মিনি ব্লগ নয়, একটা লং ভিডিওতে। দিনটা এরকমই শুরু হয়েছিল একটু ডাবের জল খেয়ে, আর এই হলো আমার ঘরের বাইরের প্রকৃতি। তাহলে যেমনটা সকলকে গত পরশুদিন জানিয়েছিলাম, আজ মানে শনিবার ঠিক রাত 9টায় আপনাদের সকলের কিন্তু আমার বাড়িতে, মানে এই চ্যানেলটা তো আমার আর একটা বাড়ি, আর আপনারা সকলে হলেন এই বাড়ির এক একজন ইম্পর্ট্যান্ট মেম্বার। তাহলে সকলের কিন্তু নেমন্তন্ন ছিল, সকলে আসতে থাকুক। ততক্ষণ চলুন আপনাদের একটা গল্প শোনাই। এই চম্পারন চিকেন কারি, চম্পারন মাটন কারির নাম হয়তো অনেকেই শুনেছেন, রান্নাটাও হয়তো আমার থেকে ভালোই করেন অনেকে। কিন্তু আপনারা কি জানেন এটা আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়কাল থেকে বা স্বাধীনতা সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বিগত 2 থেকে 3 বছর ধরে এই রেসিপিটা আবার যেন একটা নতুন জীবন পেয়েছে। ইতিহাসের পাতা খুঁড়ে এর পুনরুদ্ধার হয়েছে। কিন্তু এর সৃষ্টি কিন্তু সেই 200-250 বছর আগে ব্রিটিশ ইন্ডিয়ার সময়ে। চম্পারণ সত্যাগ্রহের নাম শুনেছেন তো? বিহারের চম্পারণ নামক একটি জেলার এটি একটি বিশিষ্ট পদ। নামটা পেয়েছে ঠিক তার জায়গা থেকেই। আসলে আমরা জীবনটাকে যতটা কমপ্লিকেটেড করে ভাবি, জীবনটা হয়তো ততটা নয়। আর এই রান্নাটা হয়তো তারই একটা প্রতীক। কেন বললাম এই কথাটা? আজকাল অনেক ইউনিকনেসের অনেকটাই কদর রয়েছে। ইউনিক মানে আলাদা। আপনি প্রত্যেকটা মানুষই কিন্তু একে অপরের থেকে কোথাও না কোথাও আলাদা। অনেকের মতো দেখতে হলেও তারাও কিন্তু আলাদা। এই আলাদাটা কিভাবে আসে? কিছুই না, সিম্পলিসিটি ইজ ইউনিকনেস। যে যার মতন তেমন করে থাকলে আর স্বাভাবিকভাবে থাকলেই কিন্তু সেটাই তার আলাদা, সেটাই তার ইউনিকনেস। তাই এই চিকেন কারিতে নেই কোনো আড়ম্বর, নেই কোনো এস্থেটিক সেন্স, কিন্তু আছে সেটা হলো ভরপুর ফ্লেভার। আর ফ্লেভারটা সম্পূর্ণই আসে একসাথে মিলিতভাবে, মানে ম্যারিনেশন থেকে। ব্যাস, চিকেন কারি তো রেডি। চলুন খাবারটা বেড়ে ফেলা যাক। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর খেয়ে জানাবেন কেমন হয়েছিল। দেখা হচ্ছে আরও একটা সুন্দর ব্লগ নিয়ে কালকে, মানে ঠিক রবিবার রাত 9টায়। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।